সাভারের ঢাকা আরিচা মহাসড়কে আছেন সহকর্মী মুজাফর হোসেন জয় এবং ময়মনসিংহের জব্বারের মোড় এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক। প্রথমেই সরাসরি যাচ্ছি জয়ের কাছে। জয়, আমি রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে। মূলত সকাল 10:30 থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর আপনার যানজট রয়েছে এবং অসংখ্য গাড়ি আপনার এই মহাসড়কের দুই পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যার ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি উঠেছে চরমে। আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত ভ্যান, কাভার্ড ভ্যান সহ আপনার গণপরিবহন এবং যে প্রাইভেট কার রয়েছে, ব্যক্তিগত প্রাইভেট কার সহ গণপরিবহন এবং অসংখ্য গাড়ি কিন্তু সড়কের দুই পাশে আপনার আটকা পড়ে আছে। এর ফলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সকাল 10:30টায় দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোঠা বিরোধী আন্দোলনের মিছিল নিয়ে যখন ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় অবস্থান নেয়, এরপর থেকে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মহিলা সহ শিশু বাচ্চা সহ কিন্তু আপনার সাধারণ মানুষ পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। ইতিমধ্যেই ঢাকা আরিচা মহাসড়কের উভয় লেনে, যদি বলতে হয় যে ঢাকাগামী যে লেন রয়েছে সেই লেনে নবীনগর পর্যন্ত যানজট পৌঁছে গিয়েছে। একই সাথে যে ঢাকামুখী যে লেনটি রয়েছে সেই লেনে কিন্তু যেমন যানজট সৃষ্টি হয়েছে, একই সাথে কিন্তু আরিচামুখী লেনেও যানজট সৃষ্টি হয়েছে। সড়কের উভয় পাশে কিন্তু প্রায় কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে কিন্তু মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট থেকে আপনার সড়কের অবস্থা নিয়ে আমার কাছে এই ছিল। আমরা এখন চলে যাব ময়মনসিংহের জব্বারের মোড়ে আছে ওবায়দুল হক, সেখানে রয়েছেন ওবায়দুল হক। আন্দোলনকারীরা যে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন সারা দেশে, সেই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে। যে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় রয়েছে সেই জব্বারের মোড়ে তারা অবস্থান নিয়েছেন। সেই অবস্থান নিয়ে কিন্তু এখানে যে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনটি আটকে দিয়ে কিন্তু তারা এই যে অবরোধ কর্মসূচি সেই কর্মসূচি পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু রেল লাইনের ওপরে বসে কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এই যে তিস্তা এক্সপ্রেস ট্রেন সেই ট্রেনকে আটকে দিয়ে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন। আমরা দেখেছি যে সকাল 10টার পর থেকেই কিন্তু শিক্ষার্থীরা মিছিল নিয়ে এই যে জব্বারের মোড় এখানে এসে উপস্থিত হন এবং সেখানে অবরোধ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর 11:15টার দিকে যে ট্রেনটি তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুরগামী সেটি এখানে আসা মাত্রই সেই ট্রেনটি আটকে দেওয়া হয় এবং এই আটকে দেওয়ার ফলে কিন্তু যাত্রী যারা রয়েছে তারা কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়েছেন এবং যারা এছাড়াও যে পেছনে কিন্তু আরও 2টি ট্রেন, জামালপুর এক্সপ্রেস এবং অগ্নিপীনা এক্সপ্রেস, এই 2টি ট্রেন কিন্তু ঠিক পেছনে কিন্তু আটকে রয়েছে। এছাড়াও এই যে লাইন ঢাকা ময়মনসিংহ যে রেলপথ, এই রেলপথে কিন্তু আজ আরও মোট 8টি ট্রেন কিন্তু যাতায়াত করবে। যদি এটি যেহেতু এটি শিডিউল বিপর্যয় হয়েছে, সবগুলো ট্রেনে কিন্তু শিডিউল বিপর্যয় ঘটবে এবং এই আসলে যাত্রীরা বুঝতে পারছেন না যে তারা কখন সেই অবরোধটি তুলে নেবেন। তবে আমি যেটি জানতে পেরেছি যে হাইকোর্টের যে রায় সেটি কিন্তু 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এখন যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কেন্দ্রীয়ভাবে তারা যোগাযোগ করছেন আসলে পরবর্তী সিদ্ধান্ত কি হবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই যে রেলপথ অবরোধ, সেই রেলপথ অবরোধ তারা করছেন সেটি কিন্তু অব্যাহত রাখবেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আস্তে আস্তে আরও শিক্ষার্থী বাড়ছেন, অর্থাৎ সেই যে অবরোধের যে ভোগান্তি, এই ভোগান্তি নিরসনের যাত্রীরা চাচ্ছেন যে এই অবরোধটি যেন দ্রুত তুলে নেওয়া হয় এবং এই বিষয়ে যেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তো এই ছিল ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে রেলপথ অবরোধের সর্বশেষ। বাংলা ব্লকেটের খবর জানাচ্ছিলেন ময়মনসিংহে থেকে সহকর্মী ওবায়দুল হক এবং সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুজাফর হোসেন জয়।